আজকে কিছু কথা বলবো। তো এটা হচ্ছে আমার অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? মানে আমি যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা একটা রিসিভ কপি এটা। তো কাল রাত ওই 11টা নাগাদ আমি স্ট্যাটাস চেক করেছি, তো সেখানে আমাকে দেখিয়েছে যে আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে গেছে। কিন্তু কেন হয়েছে, কী কারণ, সেগুলো আমি কিছু জানি না। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, জীবনে প্রথমবার আমি ফেল করেছি। 1 to বিএ পাস, মানে বিএ কমপ্লিট করেছি, আমি কখনো ফেল করিনি। তো ফেলের যে কী অভিজ্ঞতা, সত্যি বলতে আমার মধ্যে নেই, আমি জানি না। তো ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রথমবার জীবনে আমি ফেল করেছি। তো আমার মনে হচ্ছে যে রিজনটা কী সত্যি জানি না। কারণ আমি আমার 2026-এ যে এসআই রয়েছে তার যে লিস্ট, ফাইনাল লিস্ট, সেখানে আমার নাম রয়েছে। এমনকি আমি ভোটও দিয়েছি। আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আমার বাচ্চা হচ্ছে সমস্ত ভ্যাকসিনেশন পেয়েছে। এখন বর্তমানে আইসিডিএসের যে খিচুড়ি স্কুলগুলো, সেখানে ও খিচুড়ি পায়, মানে সেখানে ওর নাম আছে। সমস্ত কিছু ঠিক আছে, শুধু একটাই সমস্যা, আমার বর চাকরি করে। কিন্তু ওখানে মানে যখন ফর্মগুলো বেরিয়েছিল, মানে ফর্মের হচ্ছিল, ফর্ম ফিল আপের কথা, তখন কিন্তু সরকার কোনো জায়গায় বলেনি যে বর চাকরি করলে তারা টাকা পাবে না। তখন একটা কথাই বারবার লেখা ছিল নোটিশে, যে যদি কেউ নিজে চাকরি করে তাহলে সে সেক্ষেত্রে মানে টাকাটা পাবে না, কিংবা সে যদি এখানকার স্থানীয় বাসিন্দা না হয় তাহলেও পাবে না। কিন্তু আমার ফর্মটা রিজেক্ট কেন হলো? এই যে রিজেকশন, কিসের জন্য রিজেকশন, সত্যি বলতে আমি বুঝতে পারছি না কেন রিজেক্ট হয়ে গেল। তো এখন আপাতত যা দেখতে পাচ্ছি, রিজেক্ট হয়ে গেছে, মানে আমি টাকাটা পাবো না। অথচ এমন অনেক মানুষ আছে যাদের কিন্তু মানে এখানে ভোট নেই, যাদের মানে লিস্টে দিয়ে নাম কেটে গেছে, ট্রাইব্যুনালে আছে, সিএ করতে হচ্ছে, যারা সম্পূর্ণ বাংলাদেশি, তাদের কিন্তু টাকা ঢুকেছে।